একটা শূন্য বাদ দিয়ে দিন, থাকবে কত? 100 বছর। 100 বছর বাঁচি আমরা। 60 বছর 70 বছর হয়ে গেলে ইহ জগতের মায়া ত্যাগ করে আমরা পরলোক গমন। এখন সেই ভগবান তিনি কলিযুগের মাঝে এসে তিনি মনে মনে ভাবলেন, আমি ত্রেতা যুগে করেছিলাম যজ্ঞ, কলিযুগও তো যজ্ঞ আছে, আছে না? তাকে কলির জীবকে যজ্ঞ করে কি তারা আমাকে কাছে পাবে? বললেন না, কলির জীব যজ্ঞ করে তারা আমাকে কাছে পাবে না। বললেন কেন? বললেন এই কলিযুগে যজ্ঞ করিতে গেলে 3টা জিনিসের প্রয়োজন হবে। তা কলির জীব এই 3টা জিনিস সঠিকভাবে জোগাড় করিতে পারবে না। কি কি? প্রথম, যে স্থানে হরিনাম যজ্ঞ হবে ওই স্থানে 1 হাত মাটি খুঁড়ে মাটির নিচে দেখতে হবে যদি কোনো মরা মানুষের যদি হাড় থেকে থাকে সে স্থানে যজ্ঞ পরিপূর্ণ হবে না। দ্বিতীয়, যে স্থানে হরিনাম হবে যজ্ঞ করিতে গেলে শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রয়োজন হবে। কলির জীব সেটা সঠিকভাবে জোগাড় করিতে পারিবে না। তৃতীয়, যজ্ঞ করিতে গেলে একজন শুদ্ধ আচার্য ব্রাহ্মণের প্রয়োজন হবে। কলিযুগের মাঝে শুদ্ধ আচার্য ব্রাহ্মণ পাওয়া যাবে না। তাহলে কলির জীব উদ্ধার পাবে কি করে? এখন তারপরে ছিল তো পূজা, তারপরে ছিল পূজা। কলিযুগে তো পূজা আছে, আছে না বাবা? আমরা কি শরৎকালে কি পূজা করি? শারদীয় দুর্গা পূজা। আচ্ছা, এই দুর্গা পূজা কে করেছিল? রাজা রামচন্দ্র। এই পূজা তো রাজাদের ছিল, তাই না? এখন রাজারা যে সঠিক নিয়ম মেনে পূজা করত, আমরা কি সে সঠিক নিয়ম মেনে পূজা করতে পারি? পারি না। দেখুন, সেই দয়ালের ঠাকুর আজকে কলিযুগের মাঝে এসে তিনি আমাদের কত কিছু উপাদান দিয়ে বলেন, এই কলির জীব কেউ যদি অন্য কোনো দেবতার পূজা করতে যদি অসমর্থ হয়, যেমন মনে করো আমি আমার মেয়ের বিয়ে দিব, এখন আমি এই বাবার নামে আমি একটা চিঠি পাঠিয়েছি। এখন আমার এই বাবার হচ্ছে আমার 5টি সন্তান। দেখবে জাগতিক জগতে যদি কোনো পিতার নামে যদি কোনো চিঠি যায়, ওই পিতার যদি 5টা সন্তান থাকুক না কেন, একসাথে কিন্তু ওই 5 সন্তানের নিমন্ত্রণ কিন্তু একসাথে হয়ে যায়, যায় না? জাগতিক জগতে পিতার নামে চিঠি দিলে যেমন 5 সন্তানের নিমন্ত্রণ একসাথে হয়ে যায়, ভগবান বললে এই কলিযুগের মাঝে কেউ যদি 2 ফোঁটা নয়ন জলে তুলসী পত্র আমার চরণে দিতে পারে, তার তো জগতে আর অন্য দেবতার পূজা করা লাগে না, পূজা করা লাগে না। সেই জল তো সর্বদেবতার চরণে পৌঁছে যায়, পৌঁছে জাগতিক জগতে পিতার নামে চিঠি দিলে যেমন 5 সন্তানের নিমন্ত্রণ একসাথে হয়ে যায়, ভগবান বলেন কলিযুগের মাঝে কেউ যদি 2 ফোঁটা নয়ন জল আমার চরণে যদি অর্পণ করতে পারে, সেই জল সর্বদেবতার চরণে পৌঁছে। সেই ভগবান আজ শ্রীধাম নদিয়ার মাঝে আজকে গৌর হয়ে বাবা। এই যে আমরা এই যে অষ্টকালীন লীলা কীর্তন করি, অষ্টকালীন লীলা কীর্তন শুরু করবার আগে সর্বপ্রথম কিন্তু আমরা গৌর চৌধুরীকে আগে স্মরণ করি। আচ্ছা, তাহলে আমরা আগে জানবো এই গৌরটাকে, তাই না? এই গৌরকে আমরা অনেকে জানি রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি হলেন আমার সেই গৌর হরি, তাই না? এখন
বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একদিন মনে মনে ভাবলেন, আমি স্বকীয় প্রেম রস আস্বাদন করতে করতে আমি একটু পরক্রিয়া প্রেম রস আস্বাদন করি। তার জন্য আমার একটা নিজের মানুষের দরকার। তিনি কি করলেন? বৃন্দাবনে তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধা রানীকে। এবার সেই দুই দেহ মিলে নদিয়ার মাঝে হলেন চৈতন্য গোসাই। আমরা একটু আরেকটু অন্যভাবে বুঝি। আচ্ছা মা, জাগতিক জগতের দুধ থেকে কি তৈরি হয়? না, ছানা মাখন। ঘি, ছানা, মাখন হয় না? আচ্ছা, আবার ছানা থেকে কি তৈরি হয়? মিষ্টি। দেখুন, এই জগতে এমন কিছু মিষ্টি আছে, দেখবেন ওই যে চমচম মিষ্টি আছে না, খাইতে কিন্তু স্বাদ লাগে একরকম। আবার এই জগতে এমন কিছু মিষ্টি আছে দেখবেন ওই দুধের মধ্যে কিন্তু চুবিয়ে খাইতে হয়। তার নাম কি বলে? গজা জিলিপি। তার নাম কি বলে? রসমালাই। এখন বৃন্দাবনে ছিল ভগবানের দুই দেহ, ওই দুই দেহ এক হয়ে নদিয়ার মাঝে হলেন চমচম মানে চৈতন্য গোসাই। এবার তিনি মনে মনে ভাবলেন, আমি আরেকটু ব্রজ প্রেম রস আস্বাদন করব। এবার কি করলেন? তিনি পূর্ণাঙ্গ গৌরাঙ্গ রসমালাই রূপে নদিয়ার মাঝে এসে আজ প্রেম এক কথায় কি বলে জানে? ওই যে মটরশুঁটি দেখেছেন, মটরশুঁটি, মটরশুঁটি যদি কিছুক্ষণ যদি জলের মধ্যে যদি ভিজিয়ে রাখা হয়, কিছুক্ষণ পর যদি ওই মটরশুঁটি যদি তোলা হয়, কেমন দেখায়? ফুলে ওঠে না? আর তার মাঝে যে দুটি ফল থাকে, এই ফল দুটা কিন্তু দুই ভাগ হয়ে যায়, তাই না? মহাজন বললে জাগতিক জগতের ওই মটরশুঁটি হচ্ছে আমার ভগবান। জগতে যদি কোনো অনুরাগী ভক্ত যদি দুপুরটা নয়ন জলে যদি ডাকিতে পারে, ডাকিতে পারে, জাগতিক জগতে কেউ যদি দুপুরটা নয়ন জলে যদি ডাকিতে পারে, আমার ভগবান কি সেই ভক্তের কাছে বলো না এসে কি থাকিতে পারে, থাকিতে পারে। আমার ভগবান সেই ভক্তের কাছে না এসে থাকিতে পারে যদি একবার ডাকার মতো যদি তাকে যদি ডাকা যায়। ও বাবা, যিনি ছিলেন বৃন্দাবনে নন্দ রাজার ছেলে, তিনি আজকে নদিয়ার মাঝে গৌর এলেন। এই জগতে যে রাজার ছেলে, তার কি কোনো অভাব থাকতে পারে বাবা? তারপর গৌরের এত কিসের অভাব ছিল, তিনি আজকে নদিয়ার মাঝে এসে নিজে কাঁদলেন? শুধু গৌরের নয়, এই যে আজকে আমরা এখানে যত ভক্ত বসে আছি, বুকে হাতে বলতে পারবো আমরা সবাই সর্বদিকে সুখে আছি? আমাদের কি কোনো অভাব নাই? হয়তো অনেকে বলবেন আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার কোনো অভাব নাই। আজকে কোন অভাবে এসেছেন এখানে ছুটে? একটু ভক্তের চরণ তুলি আর ভক্ত সঙ্গ করবার লাগে। তাতে মহাজন বললে জগতে কৃষ্ণ বলে গৌর বলে কেবল তারাই কাঁদে, কারা? জগতে অভাব না থাকিলে জগতে কেউ কাঁদে না। জগতে অভাব না
থাকিলে দুটি নয়ন জলে কেউ কেউ কাঁদে না। বলি জগতে যার অভাব আছে এই জগতে যার অভাব আছে জগতে কৃষ্ণ বলে সেই তো কাঁদে। জগতে অভাব না থাকিলে জগতে কেউ কাঁদে না। জগতে যারা অভাব আছে যারা অভাব আছে ওরে সেই তো জগতে জগতে অভাব না চকিলে দুটি নর জলে কেউ জলে কেউ কাঁদে না। জগতে যারা অভাব আছে ও